মমতা ব্যানার্জি এই যে উনি মুখ দিয়ে বলেন এত পার্সেন্ট, ওই পার্সেন্টেজটাকে ধরে রাখতে চায় এবং হিন্দুদের ডিভাইড অ্যান্ড রুল করে যাতে আবার ক্ষমতাচ্যুত করার জন্য আগ্রহ তাই করার চেষ্টা করছে। এই বাংলার মানুষ বুঝে গেছে। ভাতা, দান, খয়রাতি, খেলা মেলায় উনি মেতে আছেন। পশ্চিমবঙ্গ শ্মশান হয়ে গেল কি পশ্চিমবঙ্গ ভালো হলো তাতে কিচ্ছু আসে যায় না মমতা ব্যানার্জির জন্য। সেখানটাতে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কিভাবে কুপিয়ে হত্যা করেছে, এগুলো এই মডিউল গুলো আপনার কোথা থেকে এসছে? এগুলো বাংলাদেশের মডিউল, এগুলো জেহাদিদের মডিউল, তালিবানি মডিউল। পাকিস্তানে হয় আমরা দেখেছি, বাংলাদেশে আমরা তৃণমূল চায় লাশ। লাশ হলে পরে তারা এসআইআর নিয়ে এসআইআরটাকে বন্ধ করার জন্য তারা রাস্তায় নামতে পারবে। তো সবই হচ্ছে আইপ্যাক এবং তৃণমূলের কার্যপ্রণালীর মধ্যে পড়ে। মতুয়াদের এদের কথায় না আসতে, কারণ এরা কালকে ক্ষমতায় থাকবে না, দুদিন পরে ক্ষমতা থেকে চলে যাবে। তো না, ওগুলো হাড়গোড় যেগুলো আছে সেগুলো যা যা দেহাবশেষ ছিল সেগুলো পুলিশ আর যারা আছে ওরা ওই ফলের যে পেটি আছে পেটিতে করে পার করে দিয়েছে, ওখান থেকে সরিয়ে দিয়েছে। টোটাল এই গভর্নমেন্টের সবাই এর সাথে যুক্ত। হাজার হাজার কোটি টাকার আপনার স্ক্যাম। কিছুদিন আগে আমরা দেখতে পেলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করলেন, প্লিড করলেন, কিন্তু সেখানে তিনি মতুয়াদের কথা তো একবারও বললেন না। তিনি সংখ্যালঘুদের কথা বললেন, সংখ্যালঘুদের নাম বাদ যাচ্ছে, কিন্তু মতুয়াদের প্রসঙ্গ তো তিনি বললেন না। তুলবেন কেন? মতুয়াদের প্রসঙ্গ তো তোলার দরকার নেই। 2011 সালে ওনার ক্ষমতায় আসার সময় দরকার পড়েছিল, উনি বারবার এসেছিলেন ঠাকুর বাড়িতে, বড় মা বেঁচে ছিলেন তখন, তখন মতুয়াদের কথা বলতেন। তারপরে নতুন ভোট ব্যাংক পেয়ে গেছে সংখ্যালঘু, তাদের জন্যই সবকিছু করছে। আপনি বাজেটটা দেখুন না, এবারের বাজেট যেটা আছে ভোট অন অ্যাকাউন্ট বাজেট, সেখানে কত হাজার কোটি টাকা আপনার এই সংখ্যালঘুদের মাদ্রাসা এবং উন্নয়নের জন্য খরচা হয়েছে। এগুলো থেকে বুঝতে পারবেন যে উনি কাদের প্লিজ করছেন, কোনটাকে উনি ভোট ব্যাংক মনে করেন। তো সেই হিসেবেই কাজ চলছে ওনার। একদম ভোটের জন্য যা যা ভোট পেতে গেলে, ভোট কিনতে গেলে পরে, প্লিজ করতে গেলে পরে যা করতে হয় তাই উনি করছেন। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সিএ কিংবা এনআরসি নিয়ে বারংবার আমরা দেখতে পাচ্ছি তৃণমূল সরব হচ্ছেন। কোথাও গিয়ে যে সংখ্যালঘু ভোট ব্যাংক, এই হুমায়ুন কবির কিংবা নওশাদ সিদ্দিকের জন্য সংখ্যালঘু ভোট ব্যাংক যদি হাতছাড়া হয়ে যায়, সেই জন্য কি তিনি মতুয়াদের ভুল বোঝাচ্ছেন বলা যেতে পারে? ওনার সংখ্যালঘু ভোট হাতছাড়া হয়েও গেছে। সংখ্যালঘুরা বুঝে গেছে যে মেইন মানে পার্সেন্টেজ যারা মেজর সংখ্যায়, তারা বুঝে গেছে যে তাদের জন্য কিছুই করে না। শুধু ওই ভোট আসলে পরে তাদের এই দেবো ওই দেবো, আর এই পয়সাটা তো তাদের কাছে যায় না, এই টাকাটা যারা এলিট শ্রেণীর, যারা মুসলিম যারা রয়েছে, তারাই টাকা পয়সা যেগুলো আছে সেগুলো খেয়ে নেয়। 10%, 8-10%, 15% এরকম এই টাকাটা পৌঁছায়। তা দিয়ে কি উন্নতি হবে? আপনি ওয়াক অফ যে বিলটা কেন আনা হয়েছে, যে ওয়াক অফ যে প্রপার্টিটা, সেই প্রপার্টিটা কিসের জন্য তৈরি করা হয়েছিল? যারা মুসলিম ভিডিও এবং অরফানেজ যারা আছে এবং সমাজের মুসলিম সমাজের মধ্যে যারা একদম গরিব, তাদের উন্নতি সাধনের জন্য। কিন্তু তার ফল 5 পয়সাও তাদের কাছে যায় না, গরিবদের কাছে, মুসলিম গরিব যারা রয়েছে তাদের কাছে যায় না। এ টাকা যারা এলিট শ্রেণীর যারা মুসলিম যারা রয়েছে তারা টাকা খেয়ে নেয়। তো এই সবকিছুই চলছে, এই ধান্দাবাজি চলছে এবং তারা এই ধান্দাবাজিটাকে রেখে দিতে চায়। আর মমতা ব্যানার্জি এই যে উনি মুখ দিয়ে বলেন এত পার্সেন্ট, ওই পার্সেন্টেজটাকে ধরে রাখতে চায় এবং হিন্দুদের ডিভাইড অ্যান্ড রুল করে যাতে আবার ক্ষমতাচ্যুত করার জন্য আগ্রহ তাই করার চেষ্টা করছে। এই বাংলার মানুষ বুঝে গেছে, উদ্বাস্তু মতুয়া নমশূদ্ররা বুঝে গেছে, মুসলিমরা যারা আছেন তারা বুঝে গেছে। এবার তারা যোগ্য জবাব দেবে এবার 2026-এ। সিএ কিংবা এনআরসি নিয়ে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জি বারংবার মতুয়াদের প্রসঙ্গ টানছেন এবং তাদের পাশে যথেষ্ট দাঁড়ানোর চেষ্টা করছেন। না, ওগুলো লোক দেখানো। কিসের দাঁড়ানোর চেষ্টা? আহ, এ- এই যে ফেকি মেকি এগুলো করে লাভ আছে নাকি? আপনি আহ, মতুয়া যারা উদ্বাস্তু যারা রয়েছে তাদের সিএ দরকার, তাদের সিএ দরকার। উনি বলছেন যে সবাই নাগরিক। আরে আপনি কালকে ক্ষমতায় থাকবেন না, আপনি কি বললেন আজকে কার কি আসে যায়?
কার কি আসে যায়? সাংবিধানিক ভাবে এই দেশে নাগরিকত্ব পেতে হবে। আমি বারবারই বলেছি যে এই যে ভদ্রমহিলা আছে মমতা ব্যানার্জি এবং এর যে টিম, যে কোম্পানি, এটা তো কোম্পানি চলছে, এর কোনো কথায় না আসতে, মতুয়াদের এদের কথায় না আসতে, কারণ এরা কালকে ক্ষমতায় থাকবে না, দুদিন পরে ক্ষমতা থেকে চলে যাবে। তারপরে কে দায়িত্ব নেবে? আপনারা সিএতে অ্যাপ্লাই করুন। এই মমতা ব্যানার্জি সরকার সি এর বিরোধিতা করেছে। তারা সি এর বিরোধিতা আপনি বুঝুন। সিএটা হচ্ছে রক্ষা কবচ। সিএ না সিএ না করলে পরে সি এর মাধ্যমেই আপনি দেশে নাগরিকত্ব পেতে পারেন। আপনি ওখান থেকে নিপীড়িত হয়ে ধর্মীয়ভাবে এসছেন। আর মমতা ব্যানার্জি তার বিরোধিতা করেছে, হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছে। আবার এইখানে কুমিরের কান্না কাঁদছে যে আমরা তাদের পক্ষে। সব দ্বিচারিত বন্ধ হওয়ার দরকার। এবং মতুয়ারা উদ্বাস্তুরা বুঝে গেছে সব নাকি কাদ্দা কিনে লাভ নেই। যেরকম ভাবে মতুয়ারা ক্ষমতায় এনেছিল 2011 সালে, সেরকম ভাবে ক্ষমতা থেকে বিচ্যুত করবে আর 2-3 মাসের মধ্যে। স্যার, ঠাকুরনগর যে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি, তৃণমূল বারবার ঢোকার চেষ্টা করছে বলা যেতে পারে, আজকের দিনে দাঁড়িয়ে আপনি নিজে কতটা কনফিডেন্ট যে তাদের এই ট্যাকটিক্সকে আপনি কোনোভাবেই সফলতা দেবেন না? দেখুন, ওরা ওদের কাজ করবে, বারবার বিভিন্ন রূপে আসবে, বিভিন্ন ভঙ্গিমায় আসবে। তারা ডিভাইড অ্যান্ড রুল পলিসি করার চেষ্টা করবে মতুয়াদের উদ্বাস্তুদের মধ্যে। করবে, তারা করুক। মানুষ এখন অনেক বেশি শিক্ষিত এবং ইন্টারনেটের যুগ। আম, এটা 20 বছর আগে হলে অন্য ম্যাটার ছিল, মানুষ অনেক কিছু জানতো না। এখন প্রত্যেকের হাতে স্মার্ট ফোন আছে, খবর চলে যাচ্ছে, মানুষ জানতে পারছে কোনটা ঠিক কোনটা ভুল। তো মানুষ শুধু সময়ের অপেক্ষা করছে। মানুষ শ্যাডোতে সাইলেন্টে দাঁড়িয়ে সময়ের অপেক্ষা করছে যে এই যে অত্যাচারিত সরকার, এই যে ডিক্টেটরশিপের সরকার, এই যে একনায়কতন্ত্রের সরকার, এই যে রেপ, মার্ডার, রাহাজানি, ডাকাতির সরকার, এবং পশ্চিমবঙ্গে তো কোনো কাজ নেই। যারা ইয়াং জেনারেশন আছে, ইয়াং জেনারেশন শেষ, 1.5 জেনারেশন শেষ। তো সেইখানটাতে উনি ভাতা, দান, খয়রাতি, খেলা মেলায় উনি মেতে আছেন। পশ্চিমবঙ্গ শ্মশান হয়ে গেল কি পশ্চিমবঙ্গ ভালো হলো, তাতে কিচ্ছু আসে যায় না মমতা ব্যানার্জি এবং তার যে দল রয়েছে। পশ্চিমবঙ্গে আগুন লাগলো, কত মানুষ মারা গেল, তাতে কিচ্ছু আসে যায় না। আপনি ভাবুন, তারা বলছে 100 জনের মতন মারা গেছে। বকটুইতে মমতা ব্যানার্জি তো উড়ে গেছে, মুসলিমরা মারা গেছে। আর এখানে না করে 50 জনের উপরে, কারণ এমনিই তো প্রায় 26 থেকে 27 জন মারা গেছে, আর তারপরে 21 না 22 জন মারা গেছে, আর 26 থেকে 27 জন তো বোধ হয় নিখোঁজ আছে। নিখোঁজটার মানেটা কি? নিখোঁজ তো না, ওগুলো হাড়গোড় যেগুলো আছে সেগুলো যা যা দেহাবশেষ ছিল সেগুলো পুলিশ আর যারা আছে ওরা ওই ফলের যে পেটি আছে পেটিতে করে পার করে দিয়েছে, ওখান থেকে সরিয়ে দিয়েছে, যাতে ওটা আর 50 জন না বোঝা যায়। কারণ কোট আনকোট আপনি বলতে পারবেন না কত, কিন্তু আমরা বলছি। আপনি নিউজে দেখাতে পারবেন না কতজন মারা গেছে, কিন্তু আমরা বলছি 50 জনের উপরে মারা গেছে। নিখোঁজ কি করে, হাউকাম নিখোঁজ হয়ে যায় কি করে? তারা তো ওখানেই কাজ করতো। তো এই 50 জন যে মারা গেছে তার দায়ভার নিতে হবে মমতা ব্যানার্জি। আজকে উনি ওখানে একবারে যাওয়ার প্রয়োজন বোধ করেননি, কিন্তু চলে গেছে অনুপ্রবেশকারীদের বাঁচাতে, মৃত ভোটারদের বাঁচাতে, শিফটেড ভোটার যারা আছে, ডুয়াল ট্রিপল এন্ট্রি ভোটার আছে। আপনি এরকম কোথাও দেখেছেন? আবার তারপরে সাফাই গাইছে, আমার আই হ্যাড টু ডু দিস, আই হ্যাড টু গো, ইস এ প্রোটোকল। উনি প্রোটোকল শিখাচ্ছেন, উনি প্রোটোকল শিখাচ্ছেন। 50 জন মারা গেছে সেই রাজ্যে, এবং অবৈধভাবে জলা জমি আছে তা দখল করে ওনার টোটাল এই গভর্নমেন্টের সবাই এর সাথে যুক্ত। হাজার হাজার কোটি টাকার আপনার স্ক্যাম। দেখুন, শুধু সময়ের অপেক্ষা। মানুষ বলে না খাদের কিনারায় পৌঁছে যায়, তো সেখানেই পৌঁছে গেছে। এই ভদ্রমহিলাকে এই পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ হাঁটিয়ে ছাড়বেন। আদারওয়াইজ এখানে কোনো হিন্দু থাকতে পারবে না। বাংলাদেশের থেকে অবস্থা খারাপ হবে, গ্রেটার বাংলাদেশ তৈরি হবে। কেউ পুজো দিতে পারবে না, কেউ তুলসী পুজো করতে পারবে না, কেউ শঙ্খ বাজাতে পারবে না, কোনো
পুজো হবে না এই ভদ্রমহিলা যদি আবার যদি ক্ষমতায় আসে। পুজো তো হচ্ছে বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই ঠাকুর বাড়িতেও এসে পুজো দিয়ে গেছেন। না, আমি বলছি যে পরিস্থিতি যেটা তৈরি হয়েছে সেই পরিস্থিতির উপর বেশ করে আপনি কিন্তু আপনি ভাবুন এই জিহাদিদের, এই জেহাদি যারা রয়েছে, আতঙ্কবাদী জেহাদি তাদের তোলা দিয়ে আপনি মুর্শিদাবাদে দেখুন না, অনেক জায়গাতে সাউথ 24 পরগনা, মুর্শিদাবাদে, আপনার বসিরহাটে, নদিয়াতে, সেখানটাতে তারা ফতোয়া জারি করছে মূর্তি বানানোর জন্য। সেখানটাতে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কিভাবে কুপিয়ে হত্যা করেছে, এগুলো এই মডিউলগুলো আপনার কোথা থেকে এসছে? এগুলো বাংলাদেশের মডিউল, এগুলো জেহাদিদের মডিউল, তালিবানি মডিউল। পাকিস্তানে হয় আমরা দেখেছি, বাংলাদেশে আমরা দেখেছি, সেইগুলো এখানে তৈরি করার। এবং এই আহ, মমতা ব্যানার্জির সরকার, পুলিশ এবং প্রশাসন তাতে সহযোগিতা করছে। পুলিশ নিষ্ক্রিয়, পুলিশ কোথায় সক্রিয়? যেখানে হিন্দুরা, সাধুরা যেখানে প্রতিবাদ করে সেখানে লাঠিপেটা করে, আর এদের জামাই আদর করছে। মানুষ সব দেখছে। গণতন্ত্রে দের হ্যাঁ, অন্ধের নেই। তো দেরি হতে পারে, কিন্তু পুরো অন্ধকারে ঢাকবে না। গণতন্ত্রের এটাই হচ্ছে সব থেকে ভালো সুইটনেস, যে না হলে পরে 34 বছর তারা ভেবেছিল 100 বছর, 34 বছর বাম অপশাসন কিভাবে সরিয়ে দিয়েছে, এই মানুষগুলোই তো সরিয়ে দিয়েছে। তাহলে সবই সম্ভব, আর এবারও সম্ভব। এবারও সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবী উইটনেস করবে যে একজন হিটলার মুসোলিনির থেকেও একনায়কতন্ত্র এবং অত্যাচারী এই মমতা ব্যানার্জির যে সরকার, সেই সরকারকে কিভাবে বাংলার জনগণ এখান থেকে হটিয়েছে। স্যার, এসআইআর নিয়ে আমরা মতুয়াদের মধ্যে একটা ভয় ভীতি দেখতে পেয়েছিলাম, সেই ভয় ভীতি এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে? কোনো ভয় নেই, কোনো মতুয়াদের উদ্বাসী মানুষের কোনো ভয় নেই। তারা তাদের রক্ষা কবচ দিয়ে, এবং আপনারা দেখেছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে সিএ আনা, এবং তারপরে 2014 সালে 31 ডিসেম্বরের পর থেকে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এই 10 বছর যারা এসে তাদের হেনস্থা করা যাবে না। তাদের ফরেনার্স অ্যাক্ট, পাসপোর্ট অ্যাক্টে কোথাও হেনস্থা করা যাবে না, তারা থাকতে পারবে। তো এগুলো এগুলো আমাদের জন্য আশীর্বাদ। আমরা থ্যাঙ্কফুল টু আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহ। স্যার, কিছুদিন আগে শান্তনু ঠাকুরের একটি বক্তব্য, সভা থেকে একটি বক্তব্য কার্যত রাজনৈতিক মহলে অনেক চর্চা হয়েছিল। আমরা দেখতে পেয়েছিলাম যে 10 লক্ষ রোহিঙ্গা বা পাকিস্তানি বাংলাদেশি মুসলিম বাদ যাওয়ার জন্য যদি 1 লক্ষ মতুয়ার নাম বাদ যায় তাহলে অসুবিধা কি আছে, তারা যদি ভোট না দিতে পারে অসুবিধা কি আছে? এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি? তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে যাদের ভোটে আপনারা সাংসদ হচ্ছেন, মন্ত্রী হচ্ছেন, তাদের নাম বাদ গেলে অসুবিধা নেই। কারণ আমি এটা বলতে পারবো না কিছু, আমার কমেন্ট করাটাও ঠিক হবে না। যার যে কমেন্টটা করেছে তার কাছ থেকেই এটা কি কেন কেন বলেছে সেটা শুনতে হবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি মতুয়ারা একাধিকবার শুনানিতে যাচ্ছেন না, এরকম খবরের কাগজেও একাধিক লেখা বেরোচ্ছে। তাহলে বিজেপি কোথায়, শান্তনু ঠাকুর কোথায়? তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে বারংবার। দেখুন, কে কোথায় সেটা তাদের নিজস্ব ব্যাপার, ঠিক আছে। আমি একটা কথা বলতে পারি আমার পক্ষ থেকে, যে মতুরা তো অবশ্যই শুনানিতে যাচ্ছে, কেন যাবে না শুনানিতে? কোনোবারে নাম বাদ যেতে পারে এই শুনানিতে শুনানিতে কেন যাবে না? শুনানিতে অবশ্যই যাবে। শুনানিতে গেলে পরে তারা তাদের যে কাগজ আছে সেই কাগজ দেখাবে। দেখুন, 13টা কাগজ আছে সেখানে, আপনার আধার কার্ডের সাথে যে কোনো একটা 12টা কাগজ, সেই 12টা কাগজের একটা দেখালে পরে নাম থাকবে। দেখুন, মুদ্রা কথা হচ্ছে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে, মমতা ব্যানার্জি প্রোপাগান্ডা তৈরি করার চেষ্টা করছে, একটা আলোড়ন তৈরি করার চেষ্টা করছে। এই যে এতজন মানুষ মারা গেছে, বলছে যে সব এসআইআর এর ভয়ে তারা মারা গেছে। এগুলো এগুলো এই এই যে যে মরার পিছনে 99.99% দায়ী হচ্ছে তৃণমূল। অ্যাকচুয়ালি তৃণমূল এদের মরার জন্য দায়ী। এদের ভিতরে আতঙ্ক দিয়ে, থ্রেড দিয়ে এদের মেরে ফেলেছে। দেখুন, কিছু মার্ডার হয় ডাইরেক্টলি, কিছু ইনডাইরেক্টলি, তাদের অনবরত থ্রেড দিয়ে। কারণ তৃণমূল চায় লাশ, লাশ হলে পরে তারা এসআইআর নিয়ে এসআইআরটাকে বন্ধ করার জন্য তারা রাস্তায় নামতে পারবে। সো সবই হচ্ছে
আইপ্যাক এবং তৃণমূলের কার্যপ্রণালীর মধ্যে পড়ে। তারা ভাবছে এটা করে আহ, তারা এফআইআরটাকে বন্ধ করবে এবং 2024 সালের যে লিস্ট আছে সেই লিস্টে ভোট হবে। সেগুলো বালি যে নামগুলো বাদ গেছে সেগুলো ডেড ভোটার, ডুয়াল ট্রিপল এন্ট্রি ভোটার, শিফটেড ভোটার, ইলিগাল ভাবে যারা এসছে, যেরকম বাংলাদেশের মুসলিম এবং রোহিঙ্গা যারা আছে সেই সব ভোটার এরা বাদ যাবে। প্রকৃতভাবে যে লিস্ট আছে সেই লিস্ট দিয়ে এবার ভোটটা হবে। এটা আমাদের ডিমান্ড ছিল সবসময়। ওই আপনার এখানকার গুন্ডারা ওপাশে যেরকম শিলিগুড়ি থেকে মালদা থেকে সাউথ 24 পরগনা, নদিয়া, তার সাথে সাথে আপনার আম, বিভিন্ন জায়গা থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলিমরা তারা ঢুকে অবৈধভাবে বিকাল 3টে-4টের পরে ছাপ্পা ভোট দেবে। এবার সেটি হচ্ছে। স্যার একেবারেই শেষ প্রশ্ন, সামনে আর কিছু মাস পরেই একেবারে 26-এর বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হচ্ছে কিসের উপর ভিত্তি করে ঠাকুরনগর বিধানসভায় নির্বাচনটা হবে? কারণ কি আমরা দেখতে পাচ্ছি দুর্নীতি থেকে শুরু করে স্বাস্থ্য দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, একাধিক অভিযোগ। মুখ্যমন্ত্রী এসআইআর এর জন্য কোর্টে যাচ্ছেন, অন্য কোনো কারণে যেতে পারছেন না। ঠাকুরনগর যে বিধানসভা অঞ্চল, এখানে কিসের উপর ভিত্তি করে বিধানসভা নির্বাচন? মানে গাইঘাটা বিধানসভার কথা বলছেন। দেখুন, গাইঘাটা বিধানসভায় যেরকম আর 5টা জায়গাতে যেরকম যে ইস্যু আছে সেই সেমই ইস্যু। আপনার ফার্স্ট অফ অল চাকরি নেই, বেকার, পরিযায়ী শ্রমিক। থার্ড হচ্ছে আপনার স্বাস্থ্য, খাদ্য, শিক্ষা, বাসস্থান, রোড, জল, আপনি যেখানেই তাকান না কেন সকলে জায়গা ভেঙে পড়েছে। রাজ্য খেলা মেলা দান খয়রাতিতে ব্যস্ত, কিন্তু প্রপার উন্নতি যেটাতে হয়, একটা রাজ্যের জিডিপি বাড়ে, যে ইয়ং জেনারেশন আরো বেশি উদ্বুদ্ধ হয় এবং তাদের শুধুমাত্র পড়াশোনা না, তারা আরো সামাজিকভাবে দেশ এবং রাজ্য গঠন করার কাজে লাগে, কিন্তু সেখানে নেই। আপনি ভাবুন, একটা ছেলে মেয়ে একটা যারা জন্মাচ্ছে তারা বড় হচ্ছে, তারা 100% শিওর যে তারা চাকরি পাবে না, কারণ 26,000 চাকরি বাতিল, আরো অনেক কিছু আছে। আর ট্যাক্স পেয়ারের 600 কোটি টাকা মমতা ব্যানার্জি খরচা করছে ডিফেন্ড করার জন্য, আর উনি এখানে এসে ভাওতা দিচ্ছেন। উনি বলছেন আমি এই করেছি ওই করেছি। আর আপনি ভাবুন এই ডিএ মামলাটা, আবার বলছে যে ওনারই একজন নেতৃত্ব বলছেন, নেতা, যে আমাদের কাছে আর উপায় আছে, আমরা আবার যাবো, এই করবো, মানে আরো শ্রাদ্ধ শান্তি করবে, রিভিউ করবে, আর এইটা দেবে না। মানুষ এই যে চালাকি যেগুলো রয়েছে সেগুলো মানুষ ধরে ফেলেছে। আর দেখুন এই যে লক্ষ্মীর ভান্ডার ভালো, অবশ্যই, কেন ডাইরেক্ট টাকা ঢুকছে, মহিলাদের হাতে টাকা ছিল না, কিন্তু তার সাথে সাথে তো মহিলাদের সশক্তিকরণ করার দরকার। আপনি এই দান, আপনার কিছু আসছে না, আপনার কোষাগারে কিছু আসছে না, আপনি দিয়ে দিচ্ছেন, তাহলে আপনাকে এখান থেকে নিতে নিতে দিতে দিতে একটা টাইমের পরে তো আপনার টান পড়বে। তারপরে কি করবেন? তার জন্য বাজার থেকে ঋণ নেবেন, ঋণ নিয়ে চালাবেন। তাহলে তার জন্য তো 2 লক্ষ কোটি টাকা থেকে 2011-এ, হ্যাঁ 2011-তে 2 লক্ষ ছিল, সেটা এখন 7 লক্ষ হয়েছে। তাহলে করের বোঝাটা কার? আমাদের মাথায় চাপছে। কোনো দিশা নেই, কোনো কিছু নেই। মানে যেরকম চলছে আমরা যা ইচ্ছে তাই করবো, লুটে পুটে খাবো, আমরা সবকিছু করবো, মানুষের চোখের সামনে মিথ্যা কথা বলবো। আপনি ভাবুন তো, মমতা ব্যানার্জি ওখান থেকে লোকজন নিয়ে এসে ওনার পুলিশ টুলিশ নিয়ে, ওনার বডিগার্ড নিয়ে ফাইলটাকে নিয়ে আসলো ওই ইডি রেডের, নিয়ে এসে বলে আমি নিয়ে এসেছি, আমি সবকিছু করি। আবার হলফনামায় ওখানে কি বলছে, ইডি না ইডির কাছে শুনে নিয়েছে। এই যে মমতা ব্যানার্জির যে দ্বিচারিতা, মমতা ব্যানার্জি সবগুলো মুখ আর মুখোশ, মানুষ বুঝছে, মানুষ দেখছে, মানুষ কিছু বলছে না, শুধু বলছে সময় দাও, ভোটটা যখন হবে তখন
এই যে পাপ, এই যে পশ্চিমবঙ্গের মাথা মানে উপরে যে কালো ছায়া, এটাকে কিভাবে পরিষ্কার করতে হয় সেটা 2011-তে দেখিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ, 2026-ও দেখাবে।